সত্য কথা বলতে চায় না। যখন হাতে নাতে ধরবেন, যখন আপনি নিজের চোখে দেখবেন, তখন আপনি নিজে বলতে পারবেন যে আসলে সত্যি ওই বিয়ে করছে। কিন্তু ওই কখনো আপনার সাথে বলবো না ভাই যে ওই বিয়ে করছে, কারণ ওই কিন্তু সত্যি একটা ভালো মনের মানুষ ছিল, অনেক নরম মনের মানুষ ছিল, এবং কি সে কিন্তু পরিপূর্ণ মানে সাদা মনের মানুষ ছিল। আমি যে কয়দিন সংসার করতেছি এবং তার সাথে যে কয়দিন ছিলাম সেটা আমি জানি যে আমার স্বামী কেমন। কিন্তু আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমার মতো যেন কেউ হন না, আমি দোয়া করি। আর আমি তো আপনাদের মাঝে প্রত্যেক দিন ভিডিও নিয়ে আসতেছি। আমার মতো কপাল পোড়া যেন কেউ না হয়, যারা আমার শত্রু আছে তাদেরকেও বলবো। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন, আমি জানি না কে কোথায় থেকে আমার ভিডিও দেখতেছেন, সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমার জীবনটা আমি নতুন করে সাজাতে পারি। হুম, নতুন করে আবার তেমন না, আমি পুরাতন যে সংসারটার মধ্যে আছি, আমার মন আমার মনটাকে শক্ত করে আমার ছেলে মেয়েকে নিয়ে যে আমি সুন্দরভাবে চলতে পারি। আমার মনের মধ্যে যে আমার স্বামীর ছোট বউয়ের কোনো কথা মনে না পড়ে, এবং এবং কোনো দেওয়া কষ্ট যে আমার মনে না পড়ে। যেমন ধরেন, আমার সাথে আমার স্বামী কথা বলতে পারে না, কথা বলতে দেয় না তার ছোট বউ। এবং কি কিছু কিছু ভাইয়েরা আছেন, আমার মোবাইলে কমেন্ট করছেন ভিডিওতে যে আপু বা বোন, যে শারমিন, তোমার জামাই কি আসলে বিয়ে করছে? শোনেন ভাই, কখনো একটা মানুষ সত্য কথা বলে না, ঠিক আছে? এই মেয়ের পাল্লায় পড়ছে আমার স্বামী, তখন থেকে কিন্তু আমার স্বামী মানে অন্যরকম। যেমন ধরেন, একটা পুরুষ মানুষের ওপর যখন অন্য একটা নারীর দৃষ্টি পড়ে, তখন কিন্তু আপনি নিজে ঘরের বউ বুঝতে পারবেন। আপনি নিজে ঘরের বউ বুঝতে পারবেন। কেমনে বুঝতে পারবেন? আগে আপনার স্বামী কেমন ছিল আপনার সাথে, আর এখন আপনার স্বামী কেমন করে, সেটা আপনি বুঝতে পারবেন না? অবশ্যই বুঝতে পারবেন। পারবেন না? হ্যাঁ, বুঝতে পারবেন। তো তেমনটা আমি, আমার স্বামী আমার খরচের টাকা দেয় না, এবং কি আমার কোনো কিছুই দেয় না। আপনারা জানেন ইতিমধ্যে, আমি প্রমাণ সহকারে, এটা আমার কোনো দরকার হয় না প্রমাণ সহকারে দেখানোর। কারণ আমি কি জন্য প্রমাণ সহকারে দেখাইছি, যাতে আমার ভিডিওটা যদি আমার ছোট সতীনের চোখে পড়ে এবং কি আমার স্বামীর চোখে পড়ে, যাতে তারা বুঝতে পারে যে আসলে আমার ছেলেরা 5,610 টাকা গেছে ভর্তি করাইতে মাদ্রাসার মধ্যে। তো আমি কিন্তু আমার ছেলের ওই কার্ডটা সহ, বেতন কার্ডটা সহ আমি ভিডিওতে ছাড়ছি, যাতে করে চোখে দেখে। হুজুরের হাতের লেখাটা তো আর আমি লিখতে পারবো না, ঠিক না? আর হুজুরের বেতন কার্ডের মধ্যে তো আমি লিখতে পারবো না, হুজুরের লেখাটাই থাকবো। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আমি ভিডিওতে এটাই দিছি যে তারা দেখুক আসলে। তো একদিন আমার জিগায় নাই যে আসলে তুমি টাকাটা দিছো, আমি দেওয়া লাগে, আমি তো বাপ, আমি দিব। এবং কি আমার শরীরটা কতবার খারাপ গেছে, কয়েকবার শরীর অসুস্থ হয়ে গেছে, একবারও ফোন করে জিজ্ঞেস করে না এটা আমার স্বামী না? অবশ্যই জিজ্ঞেস করব, আমি তার সংসার না? আমার স্বামীর সংসার আমি, আমার সংসার আমার স্বামী। তাইলে এই নিয়ে কিন্তু মিলেমিশে সংসার করতে হয়। স্বামী স্ত্রী, একটা পরপুরুষের কাছে একটা নারী কিভাবে সংসার করে, তার মায়া ভালোবাসা সব কিছু নিয়ে তার সংসার করে। আর যদি আপনার স্বামী 6 মাস 3 মাস ফোন করে না, তাইলে কেমন মায়া স্বামী স্ত্রীর? আর ওই স্বামীটা নিজের মুখ দিয়ে কখনো স্বীকার পায় নাই যে আমি বিয়ে করছি, বুঝছেন? যখন টাকা দেয় না, যখন ফোন দেয় না, ফোন কিভাবে দিব? মোবাইল তো ওর হাতে থাকে, ফোন কিভাবে দিব? বুঝছেন? মানুষের সাথে সাধু হয়ে থাকে, কিছু বোঝে না, একদম সাদা মনের মানুষ। কিন্তু সাদা মনের মানুষ ছিল যখন ছিল, কিন্তু এখন আর নাই। হ্যাঁ, তো যাই হোক, এই নিয়ে মনে করেন যতই কষ্ট পাই, আমি যত মনে করি ততই আমি কষ্ট পাই। এই জন্য আমি বলবো যে আমার ছেলে মেয়ের জন্য অন্তত আমার বাঁচতে ইচ্ছে করে, আমার নতুন জীবন শুরু করব।
যেমন ধরেন আমার স্বামী আছে, হ্যাঁ, আমার স্বামী কেমন আছে বা কি আসে বিষয়, এগুলা আগে যদি ফোন না দিত আমি নিজে টেনশন করতে করতে মানে অনেক বেশি অসুস্থ হয়ে পড়তাম এবং অনেক বেশি খারাপ লাগতো। আর এখন আমার স্বামী যদি আমার ফোন না দেয়, যখন আমার মনে হয় তখন আমি কান্না করি। আর অনেক বেশি চেষ্টা করি ভুলে থাকার জন্য, অনেক বেশি চেষ্টা করি। কারণ একটা স্বামী যখন দেখবেন, এই স্বামীর সংসার, তার বউ বাচ্চা, প্রত্যেক মাসে নিম্নস্থল যদি টাকা নাও দেয়, 5,000 টাকা হইলেও দেওয়া লাগে, ঠিক আছে? আর যদি 5 টাকাও যদি না দেয়, তাহলে 1 মাস কি ওর বউ বাচ্চা না খাইয়া থাকে? বলেন বলেন, ওর বউ বাচ্চা কি না খাইয়া থাকে? অন্তত নাও যদি দেয়, অন্য বেস্তি সব খরচ বাদ দিয়ে দিলাম, 5,000 টাকা হইলে অন্তত দেওয়ার দরকার। 5 টাকাও যদি না দেয়, মোবাইলের ফোনও যদি না দেয়, কেমন স্বামী বলেন? এই কমেন্টের মধ্যে আপনারা জানাইবেন আমারে, যে একটা স্বামীর সংসারের মধ্যে তার স্ত্রীর জন্য তার স্বামী কি করে, বলেন তো কি করে? আমার মনটা আমি এইভাবে শক্ত করছি না, আর নতুন করে সাজাতে চাই না। কারণ কি, অনেক কষ্টের পরে আমি আজকে এত পাথর হয়েছি। আমার ছেলের দিকে তাকাইয়া আমি আমার ছেলের দিকে তাকাইয়া সব কষ্ট মাটি করে রাখি। মেয়ে শ্বশুর বাড়ি থাকে, মেয়ে যখন ফোন দেয় তখন মেয়ের সাথে একটু কথা বলি, এটাই আমার জীবনে। আর কি আছে? 1 মিনিট ফোন দিয়ে আমার খবর নেয় না, 1 মিনিট, বুঝছেন? 1 মিনিট ফোন দিয়ে খবর নেয় না। আর এই যে বলি না যে আমার ঘরে কোনো কিছু নাই, আমার ভিডিওটা দেখলে কি তার একটু মায়া লাগে না? যে আমি একটা আমার ছোট বাচ্চা নিয়ে ঘরের মধ্যে আছি, আমার ঘরে কোনো কিছু নাই, আট বাজার কিছুই নাই, হ্যাঁ, আমি প্রমাণ সহকারে সব কিছু ভিডিওতে দেখাই। তাহলে কি বুঝতে পারে না যে আসলে আমার ঘরে কিছু নাই, আমার কিছু দেওয়া লাগবো কি না দেওয়া লাগবো? তাহলে কেমন স্বামী? যে কোনো একটা মেয়ে মানুষ তার স্বামীর সংসারে লবণ ভাতও যদি হয়, হ্যাঁ, 3 বেলার জায়গায় 3 বেলার জায়গায় যদি 1 বেলাও খায় লবণ ভাত, তার স্বামী তার সংসারটা টেনশন করে। দুইজনে মিলেমিশে থাকে। কারণ স্বামী যদি রিক্সাও চালায়, তারপরেও সংসারের মধ্যে 500 টাকা হইলেও দৈনিক ইনকাম করে আনবো, 100 টাকা হইলেও দৈনিক ইনকাম করে আনবো। কি জন্য আনে? তার বউ বাচ্চার জন্য, তার নিজের সংসার চলার জন্য। আর মাসের পর মাস, বছরের পর বছর যাইব, 10 টাকা দিত না। কেমন স্বামী দেখেন তো? তাইলে আমি নিজে নিজে হাল ধরবো না, কি করবো? এখন আমি আমার ছেলে মেয়ে নিয়ে আমরার মতোই থাকবো। যদি তার ভালো লাগে কোনো সময়, তার ছোট বউ যদি তাকে কোনো সময় বিদায় দেয়, বাংলাদেশে আসতে তার মনে চায়, তাইলে বাংলাদেশে আইসে আমাদেরকে দেখবো। টাকা পয়সা দিব না, কোনো কিছু দিব না, 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাস 3 মাস পরে একবার একটু ফোন দিব। আমি মনে করি না যে আসলে এটা কোনো শান্তি এবং এটা কোনো সুখ, আমি সেটা মনে করি না। আমি অনেক ভালোবাসতাম আমার স্বামীরে, তবে আমি মানসিক টেনশন আমি আমার স্বামীরে দেই না। কারণ একটা ছেলে যখন 2টা বিয়ে করে, তখন তার এমনিতেই মানসিক টেনশন মাথার ওপর থাকে। এজন্য আমি চাই না আমার স্বামীরে মানসিক টেনশন দিতাম। ভালো থাক সে তার ছোট বউ নিয়ে। আমার ভাগ্যে যতদিন ছিল ততদিন আমি ছিলাম। এখন হয়তো ভাগ্যর লেখা পাল্টে গেছে। থাক, ওর ছোট বউ ওকে নিয়ে সুখে থাক এবং শান্তিতে থাক, ওইটাই আমি দোয়া করি। তো যদি আমার ছেলে মেয়ের ভাগ্য থাকে, আমার ভাগ্য থাকে, তাহলে বাংলাদেশে যেদিন আসব ওই দিন হচ্ছে আমার স্বামী। আমার মানে আমি বুঝাইতে পারি না আপনাদেরকে, একটা স্বামী তার সংসারের জন্য কত কিছু করে। আমার স্বামী কি করলো? আমার না, উপরের রূপটা দেখে কেউ আমার ভিতরের কষ্ট বুঝতে পারে না, ঠিক আছে? আমার উপরের এটা সবাই দেখে, কিন্তু আমার ভিতরে কি চলে এটা কেউ দেখে না। কিছু মানুষ আছে দেখবেন, যারা মোটা, স্বাস্থ্য শরীর ভালো, উঁচা লম্বা, তাদেরকে দেখবেন যদি না খেয়ে 1 সপ্তাহ থাকে, তাদের কিন্তু শরীরটা একটু কমে না, বোঝা যায় যে সে সুস্থ সবল। আবার দেখবেন কারো কারো শরীরের বান ভালো হইলে, হ্যাঁ, যতই কষ্ট দেখ দুঃখ দেখ, কিন্তু তাইলে সে এরকমই থাকে।
মানে শরীরের বান ভালো হইলে আর কি। তো তেমন আমারও, আমি যে স্বামীর সংসার করছি এত বছর, মেয়ে বিয়ে দিছি, তো আসলে কেউ দেখলে বোঝে না, তেমনটাই আমার ভিতরে যে কি কষ্ট আছে কেউ দেখলে বোঝে না। হুম। তো যাই হোক, আমি সহ্য করি আমার স্বামীর দেওয়া কষ্ট। আর আমার স্বামীও তার ছোট বউর কথা শোনে। যদি কথা না শুনতো তাহলে সে সৌদি আরবের এই ছোট্ট সংসারটার জন্য বাংলাদেশে আমার এত বড় একটা সংসারের মধ্যে এত কষ্ট দিত না আমার স্বামী। মানুষ বাংলাদেশ থেকে বিদেশে যায় কাজ করতে, 10 টাকা হইলেও বাড়িতে দেয়, তার বউ বাচ্চা খায়, তার বাপ মা খায়, ঠিক আছে। আর সে বিদেশ যাওয়ার পর যদি এদিক সেদিক ঋণ করে, এদিক সেদিক টাকা এমনি এমনি দিয়ে দেয়, হ্যাঁ, মায়ের ধরা খায়, আবার সে যেই টাকা বেতন পায় এই টাকা মাজরায় দেয়, তার ওইখানে ছোট্ট সংসার চালায়, তাহলে আমার কই থেকে দিব বলেন? আমারে দেওয়ার ক্যাপাসিটিটা কোন জায়গায় আমি তো দেখি না। এজন্য এখন আমি বলবো, যে কোনো পুরুষ যখনই এমন ভুল সিদ্ধান্ত নিব, অন্তত একটু হলেও তার বড় বউকে জানিয়ে যে এই সিদ্ধান্তটা নেয়, সেটাই আমি বলবো। যে ভাইটা বলছিলেন যে আসলে কি বিয়ে করছে, আপনার সাথে কখনো স্বীকার পাবে না যে আমি বিয়ে করছি। আমার স্বামীর সাথে আপনাদের ওইখানের লোক ছিল, ওই লোকটাও আমার সাথে বলতো, আমি ওই লোকের নাম বলবো না, অনেক আগেই বলতো, আমি তো জানি 2 বছর যাবত। ওই লোকটা অনেক আগেই বলতো, কিন্তু আমি ওই কথাটা তখন পাত্তা দেইনি। আমি তাকে হাজার ধন্যবাদ জানাই, যে ভাইটা আপনাদের দেশের যে ভাইটা আমার সাথে বলছিল, ঠিক আছে। তো আপনিও যদি ভাই বলছেন যে ফোন দিয়ে জানবেন, আপনাকে কখনো বলবো না, ঠিক আছে। আর একটা মেয়ের এমনি এমনি চোখের পানি আসে না। একটা মেয়ে অনেক কষ্ট পাওয়ার পর একটা স্বামীর নামে কথা প্রকাশ করে, একটা স্বামীর নামে কথা প্রকাশ করতে অনেক ভেবে চিন্তা করে তারপর প্রকাশ করে। তেমনটাই আমি অনেক ভেবে চিন্তা করে তারপর প্রকাশ করছি। আমি কিন্তু এই জ্বালাতনটা আরও অনেক আগ থেকেই পোয়াচ্ছি, কিন্তু আমি কারোর সাথে বলি না। কারণ না বলার কারণ একটাই শুধু, সে আমার স্বামী। ছোট বউকে নিয়ে সে ভালো থাক এবং তার সৌদি আরবের সংসার নিয়ে সে ভালো থাক। আমাদেরকে যেভাবে রাখছে আল্লাহ, আল্লাহই চালাইবো, আল্লাহই দেখবো। ভাগ্য যদি সুখ থাকে অবশ্যই সুখে থাকবো, আর ভাগ্য যদি দুঃখ থাকে কিছু করার নাই। আমার স্বামীর ছোট বউকে নাকের ফুল সহ পরাইছে, বুঝছেন। আর কয়জনে আমার স্বামীর বউটারে দেখছিল, কয়জনে স্বামীর বউটারে নাকের ফুল পরাইছিল, সব কিছু ভাই আমি জানি। কিভাবে কিভাবে হয়েছে সব কিছু আমি জানি। তাদের সুখের জন্য সব কিছুই করে, সব কিছু করতে পারে। আর আমারে তাড়ানোর জন্য অনেক চেষ্টা করে। আল্লাহ যদি না চায় আমারে তাড়াইতে পারতো না। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে। মানুষে কিন্তু অনেক কিছু চেষ্টা করলেও করতে পারে না যদি আল্লাহর রহমত না হয়। আর আল্লাহর যদি রহমত থাকে, অস্বাভাবিক কাজও কিন্তু স্বাভাবিক হয়ে যায় যদি আল্লাহর রহমত থাকে। তো আমি এটাই বলবো, আমারে যতই চেষ্টা করে তাড়ানোর জন্য আল্লাহর রহমত আছে, এই জন্য আমারে তাড়াইতে পারে না। যতই বিয়ে করুক, যত কিছুই করুক, আমি আমার সংসারে এবং আমার ছেলে মেয়ে নিয়ে আমি আমার সংসারে শক্ত হয়ে বসে থাকবো। ডাইনে বামে কে কি বলে সেটি আমার বলার দরকার নাই, শোনারও দরকার নাই। এই ইউটিউব চ্যানেলটা আপনাদেরকে নিয়ে, আপনাদের সাথে আমি কথা বলি, আমার অনেক ভালো লাগে। আমি দিন শেষে রাত হলে আমার বালিশ ভিজে চোখের পানিতে। কি যেন জানেন, আমার স্বামী যে ভুল কাজটা করছে, কিভাবে করলো এই কাজটা, ওই টেনশন করতে করতে কাউকে বুঝতে দেই না। ভিডিওটা বেশি বড় করব না, বেশ কয়েকদিন যাবৎ খুবই মাথা ব্যথা করে বেশি কথা বললে। তো যাই হোক, কথা তো অবশ্যই বলি, কথা না বলে তো আর থাকি না। সবাই দোয়া করবেন আমার জন্য, আমার ছেলে মেয়ে নিয়ে যে আমি এই সংসারে টিকে থাকতে পারি,
এবং আমার স্বামী যে আমার কাছে ফিরে আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।